যখন স্কুলে এক ছেলে তার শ্লীলতাহানি করতে চেয়েছিল তখন সে তাকে এক জোরালো চড় মেরে দেয়। সেই দিনের পর সে আর কখনো স্কুলে ফিরে যায়নি। কিন্তু ছেলেটি তাকে সত্যিকারের ভালোবাসত, তাই সে 40 বছর বয়স পর্যন্ত বিয়ে করেনি এবং কঠোর পরিশ্রম করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ী হয়ে ওঠে। পরে সে এক মেয়েকে দত্তক নিয়েছিল, কিন্তু আজ বহু বছর পর তার মেয়ে হঠাৎ করেই নিজের বাবার প্রথম ভালোবাসার সঙ্গে ধাক্কা খায়। সাবধানে মা, ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, আমি একদম ঠিক আছি। এই হিলটা না, থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমায় পড়ে যাওয়া থেকে বাঁচালেন। মা, মানুষের ধর্ম যে মানুষকে সাহায্য করা। আমি আমার ধর্ম পালন করেছি। সাবধানে থেকো। ও এক্সকিউজ মি আন্টি, ওই আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল যে আপনি কি ম্যারিড বা কোনো বয়ফ্রেন্ড? তোমরা আজকালকার ছেলে মেয়েরাও না, জানতেই যখন চাইছো তখন বলি আমি ডিভোর্সি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। ওই অ্যাকচুয়ালি আন্টি, আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম, যদি আপনি জীবনে আবার একবার ভালো লাইফ পার্টনার পান তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করতে চাইবেন? আসলে আমার বাবা না, উনি একটু বেশি ভালো আর ভীষণ হ্যান্ডসাম, সাকসেসফুলও আর সিঙ্গেলও, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, ওনার মনটা খুব ভালো। মা, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি ছেলে বৌমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্লিজ আন্টি, একবার, শুধু একবার ওনাকে একটু সুযোগ দিন। আমি প্রমিস করছি আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। প্লিজ প্লিজ একবার দেখা করুন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ আন্টি, হি ইজ মাই ওয়ার্ল্ড। আচ্ছা, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। থ্যাংক ইউ। আসছি আমি। ওকে। গেট রেডি ড্যাড, তোমার লাইফ এবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বাহ বাবা, বাড়ি তো খুব ভালো বানিয়েছিস তুই। আর তুই বলতো কেমন আছিস? তোমার আশীর্বাদে ভালো আছি মা, তোমার ভালোবাসাই আমার শক্তি। আমি সবসময় তোর সঙ্গে আছি। আচ্ছা, এই দেখ, আমি নিজের হাতে আরবের জন্য কেক বানিয়েছি। ওর তো দাঁত বেরিয়েছে, তাই না? ও তো কেক খেতেই পারে। চল, আরবের কাছে নিয়ে চল আমায়। চলো। দাঁড়াও, তুমি কি আমার ছেলেকে মারতে চাও? যারা, এটা কি করছো? মা তো শুধু কেক। আমি থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করে চিনি, যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে। ওখান থেকেই এনেছে হয়তো এসব জঘন্য খাবার। যারা, কেন করলে তুমি এটা? আর আমি এরকম কিছু কেন করব? তুমি যেমন আরবকে ভালোবাসো, আমিও তো আরবকে ভালোবাসি। ভালোবাসা? তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে? তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে? একটা কথা সত্যি করে বলো তো, ঈশান কি সত্যি তোমার ছেলে নাকি অন্য কারুর? যারা, মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলো। এটা তোমার নয়, এটা আমার বাবার বাড়ি, যেটা উনি আমায় বিয়েতে গিফট করেছেন। আর এখানে শুধু আমরা বড় লোকরা থাকি, তোমার মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই। কি বাজে গন্ধ বেরোচ্ছে। এই নাও ঝাঁটা, আর এইসব নোংরা পরিষ্কার করো। হোয়াট দ্য হেল যারা, উনি আমার মা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি চুপ করো ঈশান, নিজের জায়গা ভুলে যাচ্ছ নাকি? এইসব লাইফস্টাইল না আমার বাবার জন্য তুমি পেয়েছো, নইলে তো তুমিও পড়ে থাকতে তোমার মায়ের সঙ্গে কোনো বস্তিতে। যারা, মা এখানে কিছুদিন থাকলে কি সমস্যা হবে? মা থাকলে তোমারও কিছুটা হেল্প হয়ে যাবে। হেল্প? আমার বাবা রায়জাদা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। আমি এরকম হাজারটা কাজের লোক রাখতে পারি, তোমার মায়ের থেকে অনেক বেটার। যারা প্লিজ, তুমি মায়ের সাথে কিন্তু। ঈশান, নিজেই চুজ করো, তোমার মা নাকি আমি, এন্ড চুজ ওয়াইজলি, কারণ ডিভোর্স পেপারস রেডি আছে আমার কাছে। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমাকে জ্বালাতে আসিনি। আমি শুধু আমার নাতিকে দেখেই চলে যাব। তুমি চুপ করো, আমি আরবের ফিউচার খারাপ করতে চাই না যে এরকম তুমি ঈশানের করেছো। চলো ফ্লোরটা পরিষ্কার করো, এক্ষুনি, মানে এক্ষুনি। দাঁড়িয়ে আছো কেন? পরিষ্কার করো নোংরাগুলো।
প্রপারলি। এসব কি হচ্ছে আমার সাথে ভগবান? নিজের নাতিকে একবার দেখবো, আমার কপালে কি সেটুকুও নেই? আমার হ্যান্ডসাম বাবা ক্যাফেতে আপনার জন্য ওয়েট করছে, প্লিজ একবার দেখা করে নিন। তাহলে আপনি ইন্স্যুরেন্স এজেন্ট? বাবা, আর ইউ শিওর অ্যাবাউট দিস ডিসগাইজ থিং? হ্যাঁ মা, একবার তো টেস্ট করা নিশ্চয়ই প্রয়োজন। তুমি তো জানোই সবাই আমার টাকাকে ভালোবাসে, তাই সেই জন্য ভেরিফাই করা খুব প্রয়োজন। কিন্তু বাবা, আমি দেখা করেছি, ট্রাস্ট মি, উনি আলাদা, উনি উনি খুবই ভালো। আই ট্রাস্ট ইউ মা, আর হতে পারে উনি ভালোই, কিন্তু আধ ঘন্টা জানতে পেরে যাব। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমাকে একটা ইন্স্যুরেন্স এজেন্টের গেট আপ দিয়ে দাও, যাতে আমি আমি এমন সিম্পল লোক মনে হই, একদম সিম্পল মানুষ, ঠিক আছে? বাবা, তোমার মাথাটাই খারাপ। ট্রাস্ট মি, তোমায় দেখে কিন্তু ইমপ্রেস হবে না, কিন্তু তুমি ওনাকে দেখে হয়ে যাবে। আই ট্রাস্ট ইউ মা, হোপ ইউ আর রাইট। চলো। চলো। হ্যাঁ, আমার বাবাও ইন্স্যুরেন্স এজেন্ট। গভর্নমেন্ট না প্রাইভেট জব? প্রাইভেট। প্রাইভেট। ইনকাম তো খুব একটা বেশি হয় না, তাই না? মোটামুটি চলে যায়, ব্যাস জীবন ধারণ হয়ে যায়। তাছাড়া আপনি যদি কোনো ধনী ব্যক্তিকে খোঁজেন তাহলে তাহলে আমি সেই ব্যক্তি নই। তাহলে নিজেদের রাস্তা দেখেনি। আরে না, আমি নিজে হোম কিচেন চালাই, ইনকাম করি, ফুড সাপ্লাই করি। আমি এই মিটিং এও আসতে চাইনি। আসলে আপনার মেয়ে এত জেদ ধরলো, আমি বাধ্য হলাম আসতে। খুব জেদি মেয়েও। তাহলে যাও যাক। একটা কাজ করি, আপনার মেয়ের জন্য আমরা একটা কাপ চা তো খেতেই পারি। ওকে। আরে, এখানে তো চা 250 টাকা করে আর সিঙ্গারার প্লেট 300 টাকা বলছে। আপনার মেয়ে একটু বেশি দামি ক্যাফে চুজ করেছে। একটা কাজ করি, আপনি আমার সঙ্গে আসুন আমার হোম কিচেনে, সেখানে আপনি পাবেন গরম গরম আদা দেওয়া চা আর গরম গরম সিঙ্গারা, তাও একদম সস্তায়। যাওয়া যাক। হ্যাঁ, চলুন। এই দিন। আরে আরে আরে, টাকা নিলেন না তো? আরে ছাড়ুন না, উনি শ্রমিক মানুষ। আপনি জানেন গত মাসে মাইনের পুরো টাকাটা গ্রামে পাঠিয়ে দিয়েছে বোনের বিয়ের জন্য। যদি খেতেই না পায় তাহলে ইনকাম করবে কি করে? আরে আপনি খান, এটা সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। শাশ্বত বাবু কিছু লেগেছে। আরে ওই যে, এক মিনিট, আমি করে দিচ্ছি। হয়ে গেছে। থ্যাংক ইউ। সুনায়না ম্যাডাম, একটা কথা বলি? বলুন না। হতে পারে আমরা সবেমাত্র পরিচিত হয়েছি, কিন্তু যদি আপনি খারাপ না মনে করেন তো আমরা বিয়ে করতে পারি। কি? আই নো ইট সাউন্ড ক্রেজি, কিন্তু আপনার আর আমার কানেকশন একদম পারফেক্ট। আই ক্যান ফিল ইট। আপনার দয়ালু মন, আপনার ব্যবহার এই সম্পর্কের জন্য একদম পারফেক্ট। কিন্তু আমাদের তো এক্ষুনি দেখা হয়েছে, আর
আপনি জানেন তো যে আমি ডিভোর্সি। অতীতটা বলে যান না, বর্তমানে বাঁচি আমরা। আপনি তো জানেনই, আমার ওয়াইফের পরে আমি এরকম কখনো ফিল করিনি। আপনি আমার জন্য একদম পারফেক্ট। এসব এত তাড়াতাড়ি হচ্ছে যে আমি কিছু বুঝতে পারছি না। কিছু কথা যা মন বুঝে যায় না একবারে, সেটা বুঝতে ব্রেন খুব বেশি সময় লাগায়। বুদ্ধি দিয়ে ভাববেন না, মন থেকে ভাবুন। থ্যাংক ইউ। সুনায় না আম্বানি, কেমন লাগছে? আচ্ছা শোনো, আমার একটু কাজ আছে, আমি একটু পরে আসছি, তুমি একটু অপেক্ষা করো। ঈশানকে ফোন করে আমার একবার বলা উচিত। ঈশান বাবা। কি হয়েছে মা? তোমাকে অন্যরকম লাগছে। বাবা, একটা কথা বলার ছিল। আমি বিয়ে করেছি। বিয়ে? মানে কবে, কখন, কার সাথে? থ্যাংক গড, এবার আর আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসবে না, আর নিজের মুখটাও এখানে দ্বিতীয়বার দেখাবে না। যদি আজ আমার মেয়ে নিশি আমার সঙ্গে থাকতো, ও খুব খুশি হতো। এই দেখো, খুশি? ওএমজি, ফাইনালি ড্যাড, তোমার বিয়ে হয়ে গেছে। আই এম সো 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 হ্যাপি। আমি তাড়াতাড়ি মাকে ওয়েলকাম গিফট পাঠিয়ে দিই। 51 করোড় এনাফ, তাই না? আরে না না, আমি ওকে সত্যিটা বলিনি, ও জানে না আমি ধনী। প্লিজ এমন কোনো গিফট পাঠিও না। হোয়াট? বাবা, এটা তো পুরো চিটিং হয়ে গেল। তুমি একবার ভেবে দেখেছো, যখন জানতে পারবে তখন উনি কিরকম ফিল করবে? মা, আমি বুঝতে পারছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি হলো, আমি কিছুদিনের মধ্যেই বলে দেবো। বাবা, তোমার এই লুকোচুরি খেলা আর কতদিন? মা ঠিক আছে, প্লিজ সত্যিটা যেন জানতে না পারে, ওকে? আমার শোনা মেয়ে। হ্যালো গুপ্তা, আমার জন্য একটা সিম্পল ঘর খোঁজো, ওকে? এই মুহূর্তেই। হ্যাঁ। সুনয়না ভাটিয়া? এটা তো শোনা শোনা লাগছে। এসো। আরে আরে, কত বড় বাড়ি তোমার! কিন্তু তুমি তো শুধু একজন ইন্স্যুরেন্স এজেন্ট, এর ভাড়া তো অনেক হবে নিশ্চয়ই। আরে না না, এটা কি আমার বাড়ি নাকি? এটা তো আমার ফ্রেন্ডের বাড়ি, ও আউট অফ কান্ট্রি রয়েছে। ব্যাস, আমাকে এখানে কয়েকদিনের জন্য থাকতে দিয়েছে কেয়ারটেকার হিসাবে। খুব ভালো বন্ধু তো তোমার, অনেক বড় মনের। পৃথিবীতে ভালো লোক পাওয়া যায়। তুমি ভালো তো, সেই জন্য ভালোদেরই অ্যাট্রাক্ট করো। তোমার বন্ধুকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দিও। হ্যাঁ। আরে কিন্তু জিনিসপত্র রেখে আসি। চলো। এই নাও জল। থ্যাংক ইউ। নিশি ভাটিয়া, এজ 5, মিসিং। তোমার হারিয়ে যাওয়া মেয়ে? হ্যাঁ, 15 বছর হয়ে গেছে ও নিরুদ্দেশ। সব জায়গায় খুঁজেছি, পুলিশ স্টেশন, এনজিও, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়, কিন্তু কোথাও পাইনি। তোমার খারাপ না লাগলে আমি একবার ট্রাই করে দেখবো। সত্যি? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ফটো তুলে রাখছি। জানো, যখন আমি আনায়াকে দেখলাম তখন মনে হলো আমার নিশিটাও হয়তো এত বড় হয়ে গেছে। খুব মিষ্টি আনায়া। অ্যাকচুয়ালি আনি আমার অ্যাডপ্টেড ডটার, কিন্তু ও যেন জানতে না পারে। তাহলে ওর আসল মা বাবা? আনিয়াকে আমি এতটাই ভালোবাসি যে ওর আসল বাবা মাকে আমি কখনো খুঁজিনি। সত্যি, এই যে মনের সম্পর্ক হয়, সেটাই আসল সম্পর্ক হয়, রক্তের সম্পর্কের চেয়েও বেশি। আরে, বাড়িতে সবজি টবজি এসব কিছু আছে নাকি আনাতে হবে? তুমি লিস্ট করে দাও, আমি সব নিয়ে আসছি। না, আমাকে আমার নাতি আরবের জন্য গিফট কিনতে হবে, আমি নিয়ে আসবো। আরে সেটাও আমি আনবো। তা হয় না,
আমার নাতির জন্য আমার টাকা দিয়ে আমি গিফট কিনবো। ঠিক আছে। আরে নন্দিতা, তুমিও এখানে? কতদিন বাদে দেখা হলো। আরে শোনা না, তুই তো একটু পাল্টাসনি শোনা না। ওই ওল্ড ফ্যাশন, ওল্ড পার্স, একদম ভিন্টেজ লুক এখনো ক্যারি করছিস? হ্যাঁ, তো যতক্ষণ ব্যবহার করতে পারছি ব্যবহার তো করা উচিত, তাই না? ওয়েস্ট কেন করব? বাহ, কি উঁচু বিচার তোমার, তাই না? এখন যখন এসেই পড়েছো তখন না এটাই খেয়ে নাও। জারা, আরে এখনো ইউজ করা যাবে, খাও এটা। জারা, ও কি চুজি তুমি! কি করতে এসেছো এখানে? কি চাই তোমার? আমি তো শুধু আরবের জন্য গিফট এনেছিলাম। কোন নোংরা জায়গা থেকে এনেছো এই গিফটটা? আমার প্রিন্সকে বিষ খাওয়াবে নাকি? আরে বিষ নেই ওতে, ভালো দোকান থেকে নিয়ে এসেছি, একদম নতুন। যারা শোনা, তোমার গেস্টকে চা জল খাবার দাও, বেচারি এত দূর থেকে এসেছে। এই নাও তোমার জন্য স্পেশাল চা। যারা শোনা, এরকম চা? আরে মা, গরিবের এরকম চাই স্যুট করে। এই নাও, খাও। জারা, খাও না। খাবো না আমি, খাও এটা। খেতে চাই না। ইস, কি কেয়ারলেস তুমি। অনেক হয়েছে জারা, এনাফ। যারা শোনা, কি হয়েছে? শাশুড়ির সঙ্গে এরকম ভাবে কেউ কথা বলে? শুনে না, খারাপ মনে করো না, ছোট এখন ওরা। কোনো ব্যাপার না। কিন্তু তুমি একদম সঠিক সময়ে এসেছো। কালকে আরবের জন্মদিন, আমরা সবাই মিলে একটা বড় সড়ো পার্টি অর্গানাইজ করেছি। আই এম সো এক্সাইটেড। কেক, ডেকোরেশন, কত গেস্ট, ফ্রেন্ডস। তুমিও এসো কিন্তু। হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আর যদি কোনো হেল্প চাই তাহলেও বলো। হ্যাঁ, ডেকোরেশনে, কুকিং এ। কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের মতো লোকজনকে আমার ছেলের পার্টিতে ডেকে সেই পার্টি খারাপ করতে চাই না। যারা শোনা, এবার চুপ করো। আমি তোমাকে টাইম পাঠিয়ে দেব, টাইম মতো চলে এসো কিন্তু। আর জামা কাপড় একটু ভালোভাবে পরে এসো, বড় বড় সব লোকজন আসবে, তাই আর কি। ঠিক আছে, আমি চলে আসবো। মা, তুমি ওকে কেন ডাকলে? আমি ওর মুখটাও দেখতে চাই না পার্টিতে। আমার বোকা মেয়ে। সুনয়নাকে পার্টিতে ডাকা খুবই দরকার, যাতে সবার সামনে ওর আসল ক্লাসটা আমরা দেখাতে পারি। সবার সামনে ওর সত্যিটা এনে ওকেই অপমান করব আমরা। এবার একবার ওর স্ট্যান্ডার্ড যদি সবার সামনে চলে আসে, তারপর ও ওর এই পোড়া মুখ দেখানোর আর সাহসও করবে না আমাদের সামনে। ওয়াও মম, ইউ আর ব্রিলিয়ান্ট। আমরা ওকে পার্টিতে ডেকে ওকে পাবলিকলি হিউমিলিয়েট করব আর ওর ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলব। এক্স্যাক্টলি। আর এসে গেছো তুমি? দিন কেমন কাটলো? ঠিকই ছিল। আরব কেমন আছে? খুব ভালো আছে। কালকে ওর জন্মদিন, আর পার্টিতে আমাদের ইনভিটেশনও দিয়েছে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? না না, কিছু না। আমি ভাবছিলাম যে আরবের জন্মদিনে কোনো একটা ভালো গিফট দেব, সোনার চেন কিংবা ব্রেসলেট। হ্যাঁ, গুড আইডিয়া। বলুন। সুনাইনা ভাটিয়ার পার্সেল, ওনাকে ডাকবেন? আমি সুনায়না ভাটিয়া। দিন। আপনি যদি সুনাইনা ভাটিয়া হন না, তাহলে আমি ঋত্বিক রোশন। আপনি আপনার ম্যাডামকে ডাকুন, আমার সময় নষ্ট করবেন না। সত্যি বলছি, আমি সুনায়না। ম্যাডাম, 5 লাখের গোল্ড ব্রেসলেট আপনি যদি নিজেকেও বিক্রি করেন না, এটা অ্যাফোর্ড করতে পারবেন না। যান গিয়ে মালকিনকে ডাকুন। কি হয়েছে? কি অসভ্যতা! আমার ওয়াইফের সঙ্গে কিভাবে কথা বলছেন? অসভ্যতা আমি করছি? নিজের মুখটা কি কখনো আয়নাতে দেখেছেন? 5 লাখের গোল্ড কেনার ক্ষমতা আছে আপনার? আপনারা দুজন মিলেও না এটা অ্যাফোর্ড করতে পারবেন না। এই 5 লাখের ব্রেসলেট তুমি অর্ডার করেছো? হ্যাঁ, আরবের জন্য আমার বন্ধুকে বলে। আপনাদের আবার 5 লাখ টাকা দেওয়ার মতো বন্ধু আছে নাকি? এর থেকে বড় মজার জিনিস আর কি হতে পারে? হ্যাঁ, 5 লাখ টাকা? 5 লাখ? 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 5 লাখ?
আমার সময় নষ্ট করবেন না, আমি আসছি। এক মিনিট, আপনি পার্সেল দিতে এসেছেন তো? টাকা নিন আর পার্সেল দিন তো, দিন, পেমেন্ট দিন, পেমেন্ট দিন। দেখলেন, ভিখারি কোথাকার, পকেটে একটাও টাকা নেই, আবার বড় বড় কথা। এটা তো আনলিমিটেড কার্ড, এটা তো ধনী মানুষের কাছে থাকে। এই কার্ড তোমার কাছে কিভাবে এলো? আমার বন্ধুর। আপনারা নিশ্চয়ই বন্ধুর সাথে কোনো ফ্রড করছেন। আপনারা জানেন আমি আম্বানি গ্রুপে থেকে আসছি, আমাদের কোম্পানির অনেক রেসপেক্ট রয়েছে। তোমাদের আমি দেখে নেব। আমি এখনই বসকে কল করছি আর তোমাদেরকে পুলিশে পাঠাচ্ছি। পুলিশ? আরে তোমরা বসো, এক্ষুনি আমার বস আসছে, এক্ষুনি আসছে। হ্যাঁ, কি হয়েছে? স্যার, ফ্রড এরা। স্যার, আপনার কোনো প্রবলেম? স্যার, কথা বলছেন কি ওদের সাথে? স্যার, ওদের 5 লাখ টাকা জুয়েলারি কেনার ক্ষমতা আছে। আপনি পুলিশকে ডাকুন আর অ্যারেস্ট করান, ওরা চোর। কাস্টমারকে চোর বলছো? এই ট্রেনিং দিয়েছে আমাদের কোম্পানি তোমাকে? অসভ্য, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। স্যার, আমি তো শুধুমাত্র আমার কাজ করছিলাম স্যার। ওরা তোমার চাকরি আর নেই সেটা তুমি বুঝতে পারছো? কাস্টমার সার্ভিসের মানে জানো তুমি? স্যার, স্যার আমাকে চাকরি থেকে বার করে দেবেন। দাও এটা এখানে। স্যার প্লিজ, স্যার, স্যার প্লিজ। ম্যাম, এই পার্সেলের পেমেন্ট আমাদের তরফ থেকে কমপ্লিমেন্টারি। আর এই নিন। আর এর ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম ভেরি সরি। চলো এখান থেকে। স্যার 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 প্লিজ চলো। স্যার প্লিজ কথাটা শুনুন স্যার প্লিজ। আরে এটা কি বলো তো, ওরা সত্যি ফ্রিতে দিয়ে গেল? হ্যাঁ, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে। আমি তোমার জন্য চা তৈরি করে আনছি। হাই মা। আনিয়া, বাবা বললো তুমি নাকি পার্টিতে যাবে, তাই আমি কিছু স্পেশাল ড্রেসেস নিয়ে এলাম। কি সুন্দর না এটা? হ্যাঁ এগুলো খুব ভালো, কিন্তু এগুলো তো খুব দামি মনে হচ্ছে মা। আর তুমি তো শুধুমাত্র একটা সেক্রেটারি জব করো, তার স্যালারি দিয়ে এত কিছু? ওই আসলে মা, আমার যে বস আছে তার ওয়াইফের একটা শোরুম আছে, ওইখানেই একটা অ্যানুয়াল সেল চলছে, তাই সব 1500তেই আমি পেয়ে গেছি। দারুণ অফার চলছে ওখানে, একদম রিজনেবলে পেয়ে গেছি। তাহলে একদম ঠিকই আছে। জানো তো নন্দিতার ফ্যামিলিতে অনেক বড় বড় মানুষ আছেন, জানো ওনার স্বামী রায়জাদা গ্রুপের ভিপি, তাই ভালোভাবে তৈরি হয়ে যাওয়া উচিত। হ্যাঁ চলো, আমি তোমাকে মেকআপ করে দেবো একদম ওই বলিউড হিরোইনদের মতো। আরফের জন্মদিনে আমাকে প্রেজেন্টেবল লাগবে। ঠিক আছে চলো। চল। গুপ্তা, রায়জাদা গ্রুপে যে পেন্ডিং 5,000 কোটি টাকার ডিল আছে ওটা ওকে করে দাও। পেপার পাঠিয়ে দাও, সাইন করে দেবো। হ্যালো মিস্টার গুপ্তা, আপনি এখানে? নন্দিতা, ইনি হচ্ছেন আম্বানি স্যারের আসল লোক। অ্যাকচুয়ালি মিস্টার আম্বানির সঙ্গে একটা আর্জেন্ট মিটিং ছিল। আমি শুধু আপনাকে ইনফর্ম করতে এসেছি যে আপনার সাথে সেই 5,000 কোটি টাকার ডিল উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন। রিয়েলি? ও মাই গড! নন্দিতা, রাইজাদা স্যারের তো বিশ্বাসই হবে না যে এই ডিল আমি ক্লোজ করেছি। কিন্তু এটা সত্যি। এনিওয়েজ, কংগ্রাচুলেশনস ওয়ান্স अगेन এন্ড সি ইউ অল। এক্সকিউজ মি। এবারে তো আমরা টপ ক্লাস সোসাইটিতে এন্টার করতে পারবো। তোমার আর তোমার ওই মায়ের ক্লাসের অনেক উপরে। এক্স্যাক্টলি। ঈশান, আমার কথা মতো চলবে, নইলে তোমার আর তোমার মাকে রাস্তায় নামিয়ে আনবো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। এই শাড়িটা তো আমি কোথাও দেখেছি, এটা তো ডিজাইনার পিস মনে হচ্ছে। ডিজাইনার কোথা থেকে আনবে এই ভিখারি? কোনো চ্যারিটি থেকে উঠিয়ে নিয়ে এসেছে দেখো, না কোনো চোর মার্কেট থেকে। হ্যাঁ মা, অন্তত ওর ছেঁড়া পুরনো ওই অরিজিনাল গুলোর থেকে অনেক বেটার। যারা, আমার নাতি আরফ কোথায়? আমি ওকে বার্থডে উইশ করতে চাই। নাতি? কোন অধিকারে তুমি ওকে নাতি বলছো? ঠাকুমা তুমি ওর? নিজেকে আয়নায় কখনো দেখেছো? সত্যি বার্থডে উইশ করতে এসেছি আমার নাতিকে, আর ওর জন্য গিফট এনেছি আমি। এই যে, এই দেখো। এটা তো আম্বানি জুয়েলার্স এর মনে হচ্ছে।
কোনো ফালতু জায়গা থেকে তুলে এনে এই নকল জিনিসটা দামি বক্সে রেখে দিয়েছে। না মা, এটা একদম আসল। মিথ্যেবাদী চোর একটা। খুব বেশি হলে এতে সোনার জল করা আছে। আম্বানির অরিজিনাল 5 লাখ টাকা দাম হয়, জানো সেসব তুমি? এক্স্যাক্টলি, নিজেকে বিক্রি করেও না তাও এটা কিনতে পারবে না। সত্যি করে বলো তো, কোথা থেকে চুরি করেছো? না জানি কোন নোংরা জায়গা থেকে তুলে এনেছে এসব। আমার নাতিটার আবার ইনফেকশন না হয়ে যায়। মা তুমি ঠিক আছো তো? ঠিক আছে। ড্রামা করো না, এতটাও লাগেনি তোমার। মা ছেলে মিলে এমন ড্রামা করে যেন কুকু টিভির মাইক্রো ড্রামার হিরো হিরোইনেরা। মা, ওদের থেকে দূরে থাকো, ওদের দেখে আমার বমি পায়। ম্যাম, ম্যাম আপনার জন্য আম্বানি স্যার স্পেশাল ফুড পাঠিয়েছেন। স্পেশাল আমাদের জন্য? হ্যাঁ, আরবের বাদ্যের জন্য কমপ্লিমেন্টারি। মিস্টার আম্বানি কত ভালো মানুষ, আর এইসব বড় মানুষদের ব্যাপারও অন্যরকম। চলো না গিয়ে দেখি যে আম্বানিজ কি কি খাবার পাঠিয়েছে। চলো। আরে এই বুড়ি, তুই কোথায় চললি? ওই সব খাবার বড় লোকদের জন্য, তোর মতো ভিখারিদের জন্য নয়। জঘন্য মহিলা, কোনো ম্যানার্সই জানে না। বড় লোকদের সঙ্গে কিরকম বিহেভ করতে হয় কিছুই জানে না। আরব, কি হয়েছে সোনা? মা দেখো না আরবের কি হয়েছে, চুপই করছে না তো। হেল্প মা। যারা আমাকে দাও আরবকে, আমি ওকে ঠিক চুপ করিয়ে দেব। চেষ্টাও করবে না আমার ছেলের গায়ে হাত দেওয়ার। আমি সত্যি কথা বলছি, এখনই ওকে চুপ করিয়ে দেব। দাও 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 না আমাকে। এই রাস্তার মহিলা, প্রাণ নিবি নাকি ওর? আমার নাতিকে মেরে ফেলতে চাস? জঘন্য মহিলা, ছুবিও না ওকে, নইলে তোর হাত কেটে রেখে দেবো। আরে প্লিজ কেউ ডাক্তারকে ফোন করো, একে হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটাল তো অনেক পরে যাবে, তার আগে তো ও কষ্ট পাচ্ছে। দাও না আমাকে, দাও। এই তো শোনো, এই দাও, চুপ আমি বলছি না, আমাকে দাও। চুপ। আমি এক্ষুনি চুপ করিয়ে দিচ্ছি। আয় শোনা, আয় বাবা। ব্যাস ব্যাস, কি করছো কি তুমি? দাও আমার ছেলেকে আমায়। চুপ চুপ চুপ, একদম চুপ চুপ চুপ। এইসব তোমার জন্য হচ্ছে, তুমি অশুভ আমাদের ফ্যামিলির জন্য। চলে যাও এখান থেকে তোমার এই পোড়া মুখ নিয়ে। কি বলছো তুমি যারা? মায়ের জন্য আরব চুপ করেছে? খুব ভালোবাসা জেগেছে নিজের মায়ের উপর। ঈশান, তুমি চুজ করো, তোমার মা নাকি আমি। যারা, এটা তুমি কি বলছো? আমি তোমার মায়ের মতো, আমরা একই পরিবারের। পরিবার? পরিবার শব্দটা তোর মুখে মানায় না, শোনায় না। আরে তুই নিজের মেয়েকেই সামলাতে পারলি না। কে জানে নিজের মেয়েকে বেঁচে খেয়ে নিয়েছিস নাকি রাস্তায় ফেলে দিয়ে এসেছিস। আর এখন আমার নাতির ওপর নজর তোর। মনে হচ্ছে এই মহিলাটাকে ধাক্কা দিয়ে বের করার জন্য সিকিউরিটি ডাকতে হবে। না ড্যাড, প্লিজ প্লিজ ড্যাড, আপনি এটা করবেন না। মা আরবের সাথে একটু টাইম স্পেন্ড করতে চায়, প্লিজ ড্যাড। চুপ করো, তোমার সাহস হয় কি করে আমাদের মাঝে কথা বলার? তুমি ঈশানকে কেন মারলে? যা বলার আমাকে বলো। তোমায় তো আমি বলবো। এটা কি করলে তুমি? আমি আমি তোমার মা হই। মা আর তুমি? হাত সামলে। এর পরের গল্প জানতে হলে দেখুন ইন্টারেস্টিং শো ফাইনাল ভরসা, শুধুমাত্র কুকু টিভিতে। এখনই ডাউনলোড করুন আর শুরু করুন আপনার 7 দিনের ফ্রি ট্রায়াল।